আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজ উলুম ফুতারিয়া সেন্টার জয়নগর হামিদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। নূর মোহাম্মদ শরীয়তপুর থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, দাড়িবিহীন ফাসিক অনেক ব্যক্তিকে আমরা বিয়ের মধ্যে সাক্ষী হতে দেখি, উকিল হতে দেখি। এমন দাড়িবিহীন ফাসিক ব্যক্তি সাক্ষী বিয়েতে গ্রহণযোগ্য কিনা? বিষয়টি জানালে অনেক খুশি হব। নূর মোহাম্মদকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, বিয়ের সাক্ষী হওয়ার জন্য কোনো ব্যক্তি নেককার হওয়া জরুরি না, সুন্নতের পাবন্দ হওয়া জরুরি না। তার দাড়ি থাকতে হবে, তার টুপি পাঞ্জাবি থাকতে হবে, পাজামা থাকতে হবে, ইসলামিক পোশাক থাকতে হবে, এমন জরুরি না। তবে মুসলমান হওয়া জরুরি, কেননা মুসলমানের বিয়েতে মুসলমানদের সাক্ষী জরুরি, কেননা অমুসলিমদের সাক্ষী গ্রহণযোগ্য নয়। বিয়েতে অমুসলিমদের সাক্ষী গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এক্ষেত্রে সে যদি নেককার নাও হয়, সে বিয়েতে সাক্ষী হইতে পারবে। চাই তার দাড়ি, সে মুসলমানের দাড়ি থাক বা না থাক, ইসলামিক পোশাক তার মধ্যে থাকুক বা না থাকুক। এই মাসটার রেফারেন্স উদ্ধৃতি আপনারা পাবেন আব্দুল মুখতারের 4 নম্বর খণ্ডের 98 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডে 332 নম্বর পৃষ্ঠায়, হেদায়েত 2 নম্বর খণ্ডে 306 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাইকে 3 নম্বর খণ্ডের 155 নম্বর পৃষ্ঠায়, ফাতুল কাদিরের 3 নম্বর খণ্ডের 190 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া খানিয়ার 1 নম্বর খণ্ডের 202 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া দারুল দেওবন্দের 15 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায়। এই মাসটায় মনে করা হলো, রব্বে কারীম আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসটায় আমল করার তৌফিক দান করুন। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউএ নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।